শিখতে পারবে। সে যদি মন থেকে চায় যে আমি কাজটা শিখবো, আর সে যদি মানে চেষ্টা করে, পরিশ্রম করে, তো সে পাবে। কিন্তু পরিশ্রম না করলে এখানে পারবে না। কারণ পরিশ্রম করতে হবে। কারণ অনেক কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আমার নাম হাবিব। আমি আসছি জয়পুরহাট। আগে কোনো অভিজ্ঞতা ছিল আপনার? না, আমার আগে কোনো অভিজ্ঞতা ছিল না। আমি একদম নতুন ছিলাম। আচ্ছা, নতুন অবস্থায় আপনি এখানে কতদিনের ট্রেনিং এ আসছেন? আমি এখানে আসছি ৩ বছর। আমি তো আগে মোবাইল সম্পর্কে কিছু জানতাম না। তো এখানে আসার পর প্রথম তো কিছু বুঝতাম না। তো ধীরে ধীরে স্যার মানে সাপোর্ট দিত। তারপর ধীরে ধীরে অনেক কিছু শিখছি। আর এখন মনে হচ্ছে একটা ফোন, ডেড ফোন আসুক বা অন্য কোনো সমস্যা আসুক, আমি ইনশাল্লাহ ফল্ট ফাইন্ডিং করতে পারবো। আর স্যার এটাও বুঝাইছে একটা আইসি, মানে যে কোনো আইসি পাওয়ার আইসি হোক, সিপি হোক, চার্জিং আইসি হোক বা নেটওয়ার্কের সেকশনে যে কোনো আইসি হোক, এই আইসি ভালো আছে না খারাপ আছে আমরা কিছু জায়গায় মাপ করলে বুঝতে পারবো। তো এতটুকুই আর কি। মানে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স আছে যে আমি পারবো কাজ। কারণ স্যার মানে সবকিছু মানে বুঝাইছে নিজে থেকে। আর আমরা যখন যেটা পারি না, স্যারকে বললে পরন স্যার সাথে সাথে বলে দেয় যে এটাই ভাবে। থিওরিক্যাল ক্লাস বলতে থিওরিক্যাল ক্লাসে আছে একটা অ্যাপস আছে, স্যারের অ্যাপস আছে এস.ক মোবাইল স্কুল, যেটা প্লে স্টোর থেকে আমরা পাই। তো ওই অ্যাপসটা স্যার অ্যাড করছে। অ্যাপসের মধ্যে সম্পূর্ণ থিওরিক্যাল ক্লাস আছে। তারপরে ওখান থেকে ক্লাস করি এবং স্যার আমাদের মানে এছাড়াও স্যার আমাদের এক্সট্রা ক্লাস করাই মনিটরের মাধ্যমে। যখন মানে প্র্যাকটিক্যাল একটা কাজ করতে যা যা প্রয়োজন আমাদেরকে সবকিছুই স্যার দিয়ে দিছে, কোনো কিছু কমতি নাই। এটা মানে টেকনিশিয়ানের প্র্যাকটিক্যাল মানে কাজ করতে মানে যা প্রয়োজন হয় সবকিছুই প্রত্যেকটা স্টুডেন্টকে স্যার দিয়ে দিছে, যাতে তার মানে কাজের কোনো ত্রুটি না হয়। তো সেই দিক দিয়ে আমি বলতে পারি যে এসকে মোবাইল স্কুল অনেক এগিয়ে আছে। আচ্ছা, নতুন ভাইয়েরা যারা কাজ শিখবে বলে মনে হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি কতটুকু বলবেন বা শিখতে পারবে কিনা মনে হচ্ছে? শিখতে পারবে। সে যদি মন থেকে চায় যে আমি কাজটা শিখবো, আর সে যদি মানে চেষ্টা করে, পরিশ্রম করে, তো সে পাবে। কিন্তু পরিশ্রম না করলে এখানে পারবে না। কারণ পরিশ্রম করতে হবে। কারণ অনেক কিছু শিখার আছে। আর এখানে আছে মানে এছাড়াও স্যার স্কিমেটিক ডায়াগ্রাম মানে ২ জায়গায় রাখছে, মানে মানে দেখার জন্য সারাদিন স্কিমেটিক মানে ডায়াগ্রাম এগুলো দেখবেন। আর স্যার এটা মানে একটা বোঝাইছে যে শুধু মানে ওল্ড ফোন যে মুখস্থ বিদ্যায় কাজ শিখাবে এরকমটা না। মানে স্যার এমন ভাবে শিখাইছে যে আপডেট কোনো ফোন আসলে পড়ানো, সেগুলো আমরা ফল্ট ফাইন্ডিং করতে পারবো। যে আপডেট কোনো ফোন আসলে ফোন যেহেতু আইসি চেঞ্জ হয়ে যাবে, মোবাইলের ধরন চেঞ্জ হবে, মাথাবোর্ড চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, সেই ক্ষেত্রেও যেন আমরা কাজ করতে পারি। তো সেই সিস্টেম আমাদেরকে স্যার শিখাইছে। এই দিক দিয়ে বলতে পারি এসকে মোবাইল স্কুল আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে গেছে। টিচার আমাদেরকে যথেষ্ট মানে শেখানোর চেষ্টা করে এবং টিচার সবসময় আমাদের সাপোর্ট করে। যদি কোনো কিছু না বুঝি, কোনো কিছু মানে যখনই জিজ্ঞেস করি, স্যার যত কাজের মধ্যে থাকলে বলুন, স্যার আমাদেরকে মানে আমাদের কথা শুনে আমাদের মানে যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা উত্তর দেয়, বা যেটা বুঝি না ওইটাকে বুঝে দিবে। স্যারের কাজ থাকলে পড়ো আমাদের কোনো জিজ্ঞেস করলে সেটাকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, যাতে একটা স্টুডেন্ট বুঝতে পারে কিভাবে একটা মানে স্যার এইটা চেষ্টা করে যে একটা স্টুডেন্টকে কিভাবে বুঝালে সেই স্টুডেন্ট বুঝবে, সেই সিস্টেমে স্যার সেই স্টুডেন্ট নতুনদের ক্ষেত্রে এগুলো। আর যেগুলো পুরাতন ওগুলো তো অলরেডি মানে কিছু হলো ধারণা থাকে তাদের জন্য। আচ্ছা, কিছু যাদের ধারণা আছে তারা মোবাইল অ্যাপস নিয়ে কাজ করতে পারবে আপনার বলে মনে হচ্ছে? কারণ যাদের কিছু ধারণা আছে তারা তো অলরেডি কাজ করে, হাতের প্র্যাকটিসটা তাদের জানা আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে মোবাইল অ্যাপস মানে মোবাইল থেকে যদি মানে অনলাইনে যদি কোর্সটা করে, তো সেই ক্ষেত্রে সে অলরেডি সবকিছু পারবে। কারণ অনলাইনে মোবাইল অ্যাপস এর মধ্যে যত মানে যাবতীয় আছে সবকিছু আর কি মনে করেন যে স্যার ধাপে ধাপে দিয়ে দিয়েছে, সিরিয়াল বাই সিরিয়াল, যে শুরুতে শেষ পর্যন্ত কিভাবে মিটারে পরিমাপ করতে হবে, তারপর কিভাবে কম্পোনেন্ট চিনবো, কিভাবে মানে একটা আইসি ভালো খারাপ নির্ণয় করব, মানে এরকম করে প্রত্যেকটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ স্যার দিয়ে রাখছে। বাট ওইটা দেখলে বরং আশা করি কোনো টেকনিশিয়ান ভাই বুঝবে না, এরকম কোনো কিছু নাই। মানে সে দেখলে বরং অলরেডি সে বুঝে যাবে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।